হ্যালো বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে পার্ক থেকে আসার সময় হঠাৎ করে মনে হলো যে মাছ কিনতে যাবো, মাছ নেবো বা মাছ রান্না করব। তো চলে গিয়েছিলাম আজকে মাছ নেওয়ার জন্য ওই রাস্তাতেই আসার সময়। তো এখানে দেখো অনেক ধরনের মাছ রয়েছে, চিংড়ি রয়েছে, সমুদ্রের মোরলা রয়েছে। চিংড়ি যেহেতু অনেক দাম, প্রায় 500 টাকা কেজি। এখানে আরও অনেক ধরনেরই মাছ রয়েছে, যে মাছগুলোর নামই আমি জানি না বা আগে কখনো দেখিও নি। এখানে ঝিনুক রয়েছে, আরও অনেক মাছ রয়েছে এখানে। এই যে এখানে পাঙস রয়েছে, তারপর তেলাপিয়া মাছ রয়েছে, সবই বরফে রাখা। দেশের মতো এত লাফানো মাছ পাওয়া যায় না, জ্যান্ত মাছ পাওয়া যায় না, সব বরফেরই মাছ এগুলো। এখানে দেখো, এই যে এটা আমার খুব সম্ভবত ভোলা মাছ, দেখতে লাল লাল। বাকিগুলোর নাম আমি সেরকম জানি না, হয়তো দেশেতে দেখিও নি এরকম ধরনের মাছ, আর নাম তো জানা দূরের কথা। তো এরকম ধরনের অনেক ধরনেরই মাছ রয়েছে এখানে। তো এইভাবে ক্লিন করে কেটে দেয়। এটা আমার মাছ যদিও নয়, আমি নিয়েছিলাম তেলাপিয়া মাছ, ঠিক আছে। একটা ছোট পিস নিয়েছিলাম, যেহেতু আমরা কম মানুষ, তো সেই জন্য। তাছাড়া গোটা ছাড়া নিতে দেয় না, কাটা মাছ দেয় না, যে বড় কেটে নেবো তাও দেয় না, একটা গোটাই নিতে হবে। তো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, যাতে একটু ভাজা করার পরে লাল লাল দেখতে হয়। তো সেই জন্য ভালো করে নাড়িয়ে নাড়িয়ে নুন হলুদটা মাখিয়ে নিলাম। এইভাবে দেখো এরকম হয়ে গেছে। তো এবার আমি তেলটা একটু গরম করে আর মাছগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে করে। তো পাশে ভাত হচ্ছিল, তো আর একটু ভাজা হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে করে খুন্তি দিয়ে, হাতা দিয়ে আমি করে নিলাম। বাট আমি পারি না সেরকমভাবে, সেই জন্য হাতে করে উল্টে নিচ্ছিলাম। হাতা দিয়ে যদি আমি উল্টোতে যাই, মাছগুলো ভেঙে যায়, ভালো করে উল্টোতে পারি না। সেই জন্য গরম আছে, তবুও আমি হাতে করেই উল্টে নিলাম আস্তে আস্তে করে এইভাবে। তো এইভাবে আস্তে আস্তে করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি বাটিতে করে নামিয়ে নিলাম মাছগুলো আস্তে আস্তে করে। পুরো লাল লাল হয়ে গেছে, অলরেডি ভাজা হয়ে গেছে। তো সেই জন্য দেখো এইভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে, পুরো লাল হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। যেহেতু আমি আলু দিয়ে ঝোল করবো, সেই জন্য আলুগুলো কেটে রেখেছিলাম, ওগুলো ভাজা করে নিচ্ছি। অল্প তেল দিয়ে ভাজা করে নিলে ওগুলো তাহলে সেদ্ধ হতে তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি পেঁয়াজ কেটে রেখেছি, অল্প একটা ছোটো একটা তেজপাতা দিয়ে গরম তেলে, আর পেঁয়াজগুলো কেটে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজগুলো এভাবে কেটে রেখেছিলাম, তো দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে মশলা পেস্ট করে রেখেছি, আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এইসব কিছু দিয়ে একটা পেস্ট করে রেখেছি, ওই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মশলাটা হালকা করে কষিয়ে নেবো তেলের সাথে। মশলা এখন খাওয়া কমিয়ে দিয়েছি, পেট বেড়ে যাচ্ছে বলে, সেই জন্য। নাহলে আগের মতো খাই না। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে ওই মশলা ধোয়ানো জলটা একটু দিয়ে দিলাম। এরপরে হালকা একটু নেড়ে নিয়ে আলুগুলো দিয়ে দেবো, যে ভাজা আলুগুলো করে রেখেছিলাম, ওই আলুগুলো দিয়ে আর একটু আলুর সাথে কষিয়ে নেবো। আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো একসাথে কষিয়ে নেওয়ার পরে এরপরে আমি আমার পরিমাণ মতো, যে আমি ঝোল বানাবো, তো সেই অনুযায়ী আমি একটু জল দিয়ে দেবো, সেই পরিমাণ। যে আলু কষানো হয়ে গেছে, যখন মশলাটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, তারপর আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেবো। এই জল দিয়ে দিয়েছি। এবার জলটা যখন ফুটতে থাকবে, টকবক করে যখন ফুটতে পারে, তারপরেই মাছ দেবো, নাহলে মাছ দিলে কিন্তু ভালো লাগবে না। যেহেতু মাছগুলো কড়া করে ভাজা আছে, তো গরম ফুটন্ত ঝোলের মধ্যেই মাছগুলো দেবো। এইভাবে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে তারপরে অল্প করে ঢেকে দেবো। এই যে ছোটো থালাটা দিয়ে ঢেকে দিলাম। অলমোস্ট কমপ্লিট, মাছের তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেল অলমোস্ট। এবার নামিয়ে নেবো। পরে যে ভাজাটা করবো, ওটা কেটে ধুয়ে রেখেছি। তো কেটে ধুয়ে রাখার পরে কড়াইয়ে তেল দিয়ে, তেলটা গরম হওয়ার পরেই কিন্তু দেবো এবার। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো অল্প অল্প করে। তো এইভাবে আস্তে আস্তে করে দিয়ে দেবো, নাহলে গায়ে তেল ছিটকে পড়বে। তো আস্তে আস্তে দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটাও কমিয়ে দিলাম। তো যখন ওগুলো দিয়ে দেবো, তারপরে গ্যাসের ফ্লেমটা আবার বাড়িয়ে নিতে পারবো। তো এইভাবে আস্তে আস্তে করে আমি সব কাটা সবজিগুলো দিয়ে দিলাম। তো তেলটা গরম হওয়ার পরেই দেবো, এই কারণে, যদি তেল না গরম হয় তাহলে কিন্তু আটকে যাবে, পরে আর নাড়া যাবে না, নাড়তে অসুবিধা। তো সব সবজিগুলো দিয়ে দেওয়ার পরে হালকা করে নেড়ে নেবো গরম তেলের মধ্যে।
আস্তে আস্তে করে হালকা করে এভাবে নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পরে যে মশলাগুলো থাকে, একটু লবণ, পরিমাণ মতো লবণ, হলুদ বা জিরে গুঁড়ো যাই থাকুন ওগুলো দিয়ে আবার একটু করে নেড়ে নিয়ে তারপর একটা থালা দিয়ে, ওই ছোটো থালাটা দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। তো দেখো ভাজা অলরেডি রেডি, আমার তরকারিও রেডি, সব কিছু তৈরি হয়ে গেল রান্না। তো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে।